বন্ধুরা, কালী পুজোর দিন যে প্রদীপগুলো আমরা জ্বালিয়েছিলাম সেই প্রদীপগুলো কিন্তু ভুলেও ফেলবেন না। এই প্রদীপগুলো কিন্তু এত কাজে ব্যবহার হবে, তাতে কিন্তু সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে এই যে হাজার হাজার টাকা বাঁচানোর জন্যে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই একটা উপকারী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার মতন যারা হাউস ওয়াইফ তারা কিন্তু দেখতে ভুলবে না, তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী এই ভিডিওটা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা তো শুরু করে দিয়েছি। এবার আমি যে কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটাই দেখিয়ে দিই। আমি কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, এই প্রদীপগুলো কিন্তু আমরা দীপাবলির দিন জ্বালিয়েছিলাম। সেই প্রদীপগুলো দিয়ে আজকে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই এই প্রদীপগুলো কিন্তু তোমরা ভুলেও ফেলবে না, আমাদের অনেক কাজে লাগবে এই প্রদীপগুলো। তা প্রদীপগুলো তো ধরানো হয়ে গেছে। আর দেখো, এই সলতেগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দেবো আগে। তা সলতেগুলো তো প্রায় ফেলে দিয়েছি, আর বাদবাকিটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্যে নিয়ে নিয়েছি একটা বাটিতে জল। এবার আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দেব, জলটা গরম হবে। তারপরে এর ভিতর আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। জল আমার উষ্ণ গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ। এবার আমি এর ভিতরে কিন্তু এই যে প্রদীপগুলো ঢেলে দেব। প্রদীপগুলো এই যে গরম জলের ভিতরে দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটলে কিন্তু গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেব। এই যে গরম জলের মধ্যে দিয়েছি কেন বলো তো, এই যে আমরা প্রদীপগুলো জ্বালিয়েছি কালো কালো হয়ে রয়েছে, সেগুলো কিন্তু উঠে যাবে। তারপরে তেল দিয়ে যে প্রদীপটা জ্বালিয়েছি সেই তেলটাও কিন্তু এই প্রদীপের গায়ের থেকে উঠে যাবে। তার জন্যে কিন্তু এই যে গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে প্রদীপগুলো একটু ফুটিয়ে রেখে দেব খানিকক্ষণ। বন্ধুরা, জলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব, দিয়ে প্রদীপগুলো এর ভিতরে 5 মিনিট পর্যন্ত আমি কিন্তু ভিজিয়ে রাখবো। কিন্তু প্রদীপগুলো ধোয়া হয়ে গেছে, এমনকি ধুয়ে কিন্তু আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে প্রদীপটা আমি দেখো ঘষে নেব। আর তোমরা কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে পারো, এমনকি মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে নিতে পারো, শিলনোড়াও কিন্তু বেটে নিতে পারো। আবার কিন্তু তোমরা হামানদিস্তার ভিতরে দিয়ে ছেঁচে নিতে পারো। তো দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এটাতে। আর এই যে এটাতে আমি গুঁড়ো করছি গ্রেটারটা দিয়ে, এই গ্রেটারটাও কিন্তু অনেকটাই ধার হয়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর গুঁড়ো হচ্ছে, একদম মিহি হয়ে যাচ্ছে কিন্তু। বন্ধুরা, আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আমার যতটা লাগবে ততটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখান থেকে কিছুটা গুঁড়ো এই বাটির মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। কিছুটা গুঁড়ো কিন্তু বাটির মধ্যে রেখে দিলাম। আর এই বাদবাকি গুঁড়োটা এখন আমি কাজে লাগাবো। প্রথমে দিয়ে দিচ্ছি এই গুঁড়োটার ভিতরে লেবুর রস। তোমরা চাইলে লেবুর রসের বদলে ভিনিগারটাও কিন্তু ইউজ করতে পারো। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ডিটারজেন্ট পাউডার। দিয়ে সব উপকরণগুলো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। সব উপকরণগুলো কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে একটা কাঁসার বাটি নিয়েছি। দেখো, কাঁসার বাটিটা কিন্তু এইগুলো কালো হয়ে গেছে, পুরোটাই কালো হয়ে গেছে। আর এটা দিয়ে মাজবো, দেখো কত সুন্দর পরিষ্কার হবে কাঁসার বাটিটা।
তোমরা কিন্তু এরকম করে ঠাকুরের বাসনটাও মেজে নিতে পারো। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আগের জায়গার থেকে। আমি দেখো ভালো করে বাটিটাকে মাজবো। বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে পিতম্বরী পাউডার কিনে নিয়ে আসি, দিয়ে তারপরে কিন্তু বাসন মাজি, এসব কাঁসা পেতল বলো, তারপরে তামা বলো। আর আমরা যদি বাড়িতে এরকম একটা জিনিস বানিয়ে নিয়ে মাজি, তাহলে কিন্তু আমার বাসনটাও চকচক করবে, আবার কিন্তু অনেক টাকা আমাদের বেঁচে যাবে। বন্ধুরা দেখো, আমি 2 থেকে 3 মিনিট ডলেছি, তাই আমার দেখো কাঁসার বাটির পর থেকে কালো দাগটা কতটা উঠে গেছে। এটা যদি আমরা 5 মিনিট মাখিয়ে রেখে দিই, তারপরে কিন্তু ডলি, তাহলে কিন্তু আমাদের বাসনটা একদম চকচক করবে। তোমাদেরকে ধুয়ে নিয়ে এসে আমি দেখাচ্ছি যে বাটিটা কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা দেখো, বাটিটা ধুয়ে নিয়ে এসেছি আর কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। আর এটা যদি মাখিয়ে আমি 5 মিনিট রেখে দিয়ে কোনো ছোবা দিয়ে যদি ডলি, তাহলে কিন্তু আরও পরিষ্কার হতো। আমি হাত দিয়ে ডলেছি, তাই এতটা পরিষ্কার হয়ে গেছে। এরকম করে কিন্তু পুজোর বাসন আমরা ডেলি ইউজ করি, সেগুলো কিন্তু কালো হয়ে যায়। এরকম একটা জিনিস বানিয়ে নিয়ে আমরা কিন্তু প্রত্যেক দিন পুজোর বাসনগুলো যদি মাজি, তাহলে কিন্তু এরকম পরিষ্কার দেখাবে। আর এই যে বাদ বাকি 1 চামচ মতন তুলে রেখেছিলাম, এই গুঁড়োটা আমি কি করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 2টো লবঙ্গ। এবার লবঙ্গ দুটো আমি ভালো করে কিন্তু থেতো করে নেব। তোমাদের যদি হেমন্দেস্তা থাকে তাতে কিন্তু থেতো করে নিতে পারো। আমার যেহেতু নেই, তার জন্য কিন্তু আমি এই যে নোড়া দিয়ে এই সিঁড়ির পরেই কিন্তু এটা আমি থেতো করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমার থেতো করা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মিশিয়ে নিব। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এই 3টি উপকরণ কিন্তু ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকটা করে একটা কৌটোর ভিতর করে রেখে দিতে পারবে। আর এটা কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে। আর এটা আমি কিসে ইউজ করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো। বন্ধুরা, চামচে করে আমি অল্প একটু নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি এই যে ডাট মারবো। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু উনুনের ছাই আর যে উনুনে যে রান্না করতো, সেই রান্নার মাটিগুলো কিন্তু এরকম লাল হয়ে যেত, সেটা গুঁড়ো করে রেখে দিত একটা কোটোর ভিতরে, দিয়ে এরকম করে কিন্তু দাঁত মাছ দিত। এতে কিন্তু দাঁতের খুব উপকার করবে। দাঁতে যন্ত্রণা থাকলে কমে যাবে, এমনকি দাঁতে যদি পোকা লাগা থাকে সেটাও কিন্তু কমে যাবে, যেহেতু এটা লবঙ্গ দেওয়া রয়েছে আর লবণ দেওয়া রয়েছে। আর দাঁতটাও কিন্তু খুব পরিষ্কার হবে। বন্ধুরা, আমার দাঁতটা মাজা হয়ে গেছে, এবার ধুয়ে আমি আবার আসছি। আর এটা দিয়ে দাঁত মাজলে কিন্তু অনেক সময় মুখে দুর্গন্ধ বেরোয়, সেটাও কিন্তু বার হবে না, যেহেতু এটার ভিতরে লবঙ্গ দেওয়া আছে। লবঙ্গের একটা আলাদা সেন্ট আছে, সেই সেন্টটা কিন্তু মুখ দিয়ে তখন বার হবে। বন্ধুরা, মুখটা আমার ধোয়া হয়ে গেছে। আর এই যে তোমাদের সাথে কথা বলছি এখন, এই যে আমি মুখ দিয়ে কথা বলছি, মুখের ভিতরে কিন্তু যে লবঙ্গর একটা আলাদা সেন্ট আছে, সেই সেন্টটা কিন্তু বার হচ্ছে। আর মুখের ভিতরে খুব একটা মানে আলাদা ফ্রেশ ফ্রেশ লাগছে, যেরকম আমরা স্নান করলে মনে হয় যেন পরিষ্কার লাগছে, মুখের ভিতরেও কিন্তু মনে হচ্ছে সেরকম একটা পরিষ্কার হয়ে গেছে। আর মুখ কিন্তু ওই যে লবঙ্গর সেন্টটা বার হচ্ছে। বন্ধুরা, এবার আমি এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে এই কড়াইটা কিন্তু আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। দেখো কি হারে পুড়ে গেছে সব, আমি কিন্তু এটা দিয়েই পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। এবার আমি একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে কিন্তু কড়াইটা ডলে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর মেজেছি। আর এই যে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়েছি, আর কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। আর এই যে প্রদীপের বদলে তোমরা কিন্তু এই যে ঝামা ইটগুলো হয়, সেই ইট দিয়েও কিন্তু এত সুন্দর পরিষ্কার হবে। তোমরা কিন্তু এরকম একটা ইট নিয়ে এসে গুঁড়ো করে রেখে দিতে পারো, যখন বাসন মাজবে ওইটা দিয়ে বাসন মাজবে, দেখবে খুব ভালো পরিষ্কার হবে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি, এর উপরে দেখো একটা প্রদীপ বসিয়ে দিচ্ছি। এই প্রদীপটা গরম হোক। আর এই দিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু বাজারে গেলে এই যে তান্দুরি চাটা কিনে খাই, সেটা কিন্তু এই যে বাড়িতেই এরকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, প্রদীপটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। নিয়ে এই যে চাটা বসিয়েছি, এই চায়ের মধ্যে দেখো প্রদীপটা আমি ছেড়ে দিয়েছি। আর এখনই কিন্তু চা দিয়ে তান্দুরি সেন্টটা বার হচ্ছে, যে
মাটির ফ্লেভারের যে সেন্টটা না খুব সুন্দর বার হচ্ছে এই চা দিয়ে। এবার আমি প্রদীপটা তুলে নেব। এরকম করে কিন্তু বাড়িতে সবাই মিলে চা খেতে একটা বিশেষ আনন্দ। আর বাজার থেকে এরকম তান্দুরি চা কিনে খেলে কিন্তু অনেক টাকাই পড়ে যাবে বাড়ির সব পরিবারের জন্যে। আর দেখো কোনো পয়সা খরচ না করেই কিন্তু বাড়িতে এত সুন্দর ফ্লেভারের চা খাওয়া যাবে। বন্ধুরা, চা ছেঁকে নিয়ে চলে এসেছি। সেন্ট তো বার হচ্ছিল, তাই গন্ধে থাকতে পারছিলাম না, লোভটা সামলাতে পারছিলাম না, তার জন্য কিন্তু চাটা নিয়ে নিয়েছি। খেয়ে দেখি সত্যি কি ওই সেন্টটা বার হচ্ছে নাকি চা দিয়ে। বন্ধুরা, সত্যি বার হচ্ছে। তোমরা কিন্তু এরকম করে চা বানিয়ে খেতে পারো। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।